মঞ্চে তারা প্রতি বছর বিগত কয়েক বছর ধরেই সাতটি কন্যার বিবাহ দিয়ে যাচ্ছে। তাই আমি এই অনুষ্ঠানে আপনাদের এই আন্তরিকতায় এবং এত মানুষের সমাগমে তাদের এই বিবাহ মনে প্রাণে কামনা করি যে না থাকা সত্ত্বেও করার ক্রিয়া ক্যারাম কম্পিটিশন হয়েছিল, সেই ক্যারাম কম্পিটিশন বেস্ট হয়েছিল এই শ্যামিলকের পক্ষ থেকে। তাহলে এই মুহূর্তে আমাদের মঞ্চ আলোকিত করেছেন। আমরা সম্মাননা জ্ঞাপন করব কামারহাটির উন্নয়নের কাণ্ডারি আমাদের সকলের প্রিয় মাননীয় শ্রী গোপাল সাহা মহাশয়কে আমরা বরণ করি। শ্রীমতী মৌটুসা পোদ্দার বন্ধুদল স্পোর্টিং ক্লাবের একনিষ্ঠা সদস্যা, বন্ধুদল স্পোর্টিং ক্লাবের সমস্ত কাজে যিনি এগিয়ে থাকেন, মৌটুসা পোদ্দার বরণ করে নিলেন কামারহাটি পৌরসভার চেয়ারম্যান সর্বজন শ্রদ্ধেয় মাননীয় শ্রী গোপাল সাহা মহাশয়কে আমরা সম্মাননা জ্ঞাপন করলাম। আমরা গর্বিত হলাম প্রত্যেক বছরই বন্ধুদল স্পোর্টিং ক্লাবের সপ্তকন্যার শুভ বিবাহে উপস্থিত থাকি। ভাবছিলাম বাড়িতে শুয়ে থাকবো, কিন্তু এই যোগ্যতা দেখার জন্য আমার মনটাও খারাপ থাকছিল যে নাচ গেলে পরে মনে হয় আজকে একটু মিস করবো। একটা দুটো বছর নয়, এটা 12 বছর পদার্পণ করবে এবং এই সপ্তকন্যার যে বিয়ে এটা একটা ধারাবাহিকতা হয়ে এসছে এবং যার জন্য আমি বলি অনেকেই রয়েছে, আমাদের বাসক রয়েছেন, সম্পাদক সভাপতি রয়েছেন অশোকবাবু সহ সমস্ত সভাকে বলি যে আপনারা যে কাজটি করছেন সকলকে নিয়ে এটা অত্যন্ত মানে সমাজের সব থেকে একটা বড় পবিত্র কাজ। এবং বিশেষ করে আমাদের নেতারা চলে এসছেন, আমাদের আবার বিশেষ করে নেতৃত্বরা আমাদের তরুণরা চলে এসছে। এখানে আমাদের সিআইসি অমর পাল চলে এসছে, রামকৃষ্ণ পাল চলে এসছে, কাউন্সিলর অনেকে এসছে, বাপি এসছে। তো সকলকে বলি যে ভালো থেকো, সুস্থ থেকো, আমরা শুনতে পাই তোমরা ভালো আছো, তাহলেই আমাদের চাই না। তাই আমি জানি এখানে অনেক জায়গার অনেক দূর দূর থেকে এসছে, বাঁকুড়া থেকেও এসছে, বড় লোক বাঁকুড়া থেকে এসছে। তোমার বাড়ি কোথায়? হ্যাঁ, গঙ্গাসাগর। আমরা বলি আজকে এখানকার যে অনুষ্ঠান, এই অনুষ্ঠান আজকে নতুন নয়, আমাদের উত্তর চব্বিশ পরগনা সকলেই জানে যে এখানে একটা অনুষ্ঠান হয়, যে অনুষ্ঠানটা 12 বছরে পদার্পণ করবে। তাই আমি মনে করি বাসককে বলি, বাসক সকলে সুস্থ থাকুন। আর আমরা মঞ্চে যে কজন আছি তাছাড়া যারা নিচে যারা আছেন প্রত্যেককেই আপনার আশীর্বাদ করুন যে এদের যেন আগামী দিনগুলো যেন খুব ভালোভাবে কাটাতে পারে, তাহলে আর কিছু। ধন্যবাদ, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। মৌটুসা পোদ্দারকে অভিনন্দন শুভেচ্ছা জানাচ্ছি। তিনি উত্তরীয় করিয়ে বরণ করে নিলেন মাননীয় শ্রী রামকৃষ্ণ পাল মহাশয়কে। বরণ করে নিতে পেরে আমরা গর্বিত, আমরা আনন্দিত। একটু করতালি চাইব সকলের কাছে। আসলে বরানগর পৌরসভা মানে পৌরসভার বিশিষ্ট ব্যক্তিবর্গ দিন রাত এক করে আমাদের জন্য কাজ করে চলেছেন, আমাদের ভালো রাখার জন্য, আমাদের সন্তান সন্ততি পরিবারকে ভালো রাখার জন্য। তাই তাদেরকে সম্মান জানাতে পেরে তারপর আমরা সম্মাননা জ্ঞাপন করব শ্রীমতী মৌটুসা পোদ্দার। তিনি বরণ করে নিচ্ছেন ব্লাড ডোনার ওয়েলফেয়ার সোসাইটির চেয়ারম্যান শ্রী প্রদীপ কুমার পাত্র মহাশয়কে আমরা বরণ করে নিলাম, যিনি মানুষের জন্য কাজ করে চলেছেন। রক্তদান উৎসব, যে উৎসবে এই সেবায়, মানব সেবায় তাদেরকে আমরা প্রণাম জানাই, তাদেরই একজন শ্রী প্রদীপ কুমার পাত্র মহাশয়। আমরা গর্বিত হলাম। এবারে রেসপেক্টেড শ্রী ইন্দ্রনীল রায়চৌধুরী, তাকে আমরা সম্মাননা জ্ঞাপন করব। গত 3 দিন ধরে সারা বাংলা শহেরি সাহা মহাশয়কে আমরা ধন্য হলাম, আমরা আপ্লুত হলাম। শ্যামিলকের সেক্রেটারি
শ্রী ইন্দ্রনীল রায়চৌধুরী মহাশয়। বন্ধুদল স্পোর্টিং ক্লাব প্রগতি, উন্নতি, সজীবতা, তারুণ্য। বন্ধুদল স্পোর্টিং ক্লাবে সপ্তকন্যার বিবাহে নেতৃত্বে রয়েছেন বরানগর পৌরসভার প্রাক্তন পৌরপিতা, বন্ধুদল স্পোর্টিং ক্লাবের সম্পাদক তাদের হাতে তুলে দিচ্ছেন এই সুন্দর লাচ্ছাবিটা পরে তারা সপ্তকন্যা যেন নতুন জীবনের দ্বার প্রান্তে পৌঁছে একটা নতুন সুখী গৃহকোণ তৈরি করতে পারে, নির্মাণ করতে পারে। তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির পক্ষ থেকে বিশিষ্ট শিক্ষিকা, প্রধান শিক্ষিকা ওয়েন্দ্রেলা ম্যাডাম এবং তার বিশিষ্ট শিক্ষক এবং শিক্ষিকা বরানগরীর বিভিন্ন প্রাথমিক স্কুলের শিক্ষকের পক্ষ থেকে প্রধান শিক্ষিকা ওয়েন্দ্রেলা এবং বিভিন্ন শিক্ষক শিক্ষিকারা সংবর্ধিত করলো আমাদের সকলের প্রিয়, আমাদের আত্মার আত্মীয় মাননীয় শ্রী পার্শ্বচন্দ্র ঘোষ মহাশয়কে। আমরা ধন্য হলাম। প্রত্যেকে এখানে এসেছি আমাদের আন্তরিক শুভেচ্ছা জানানোর জন্য। আমাদের ছোট্ট উপহার আমাদের তরফ থেকে দিদিমণি মাস্টারমশাইরা নব দম্পতির হাতে তুলে দেবে। আর বাসবদার প্রতি কি বলবো, যে সবচেয়ে বড় পুজো, অন্যতম শ্রেষ্ঠ পুজো, সেখানে যেমন বাসবদার সুখ্যাতি, আর এই যে এত বড় সামাজিক কাজ, এর জন্য কিন্তু আমাদের তৃণমূল কংগ্রেসের যে বড় একটা মানবিক মন আছে, তার কিন্তু প্রত্যেকটা প্রতিচ্ছবিতে প্রতিফলিত হয় যে তৃণমূল কংগ্রেস মানে হচ্ছে মানবিকতার প্রতীক। আর সেই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তার অনুপ্রেরণায় এবং আমাদের এখানকার আমাদের বিধায়িকা সায়ন্তিকা দি, আমরা সকলেই জানি বরানগরের প্রাণের মানুষ, তার অনুপ্রেরণায় আমাদের সাংসদ, শ্রেষ্ঠ সাংসদ আমাদের সৌগতদা আছেন। এবং এই প্রোগ্রামটা সকলে যেমন আছেন, সকলের আমাদের তৃণমূলের ভাই বোন পরিবারদের তরফ থেকে যেমন হয়, এখানে প্রতিনিধিত্ব করছেন আমাদের দাদা বাসকদা। আমরা শিক্ষকরাও যেমন করতালি দিয়ে বাসকদাকে শ্রদ্ধা আমাদের তরফ থেকে কর্নিশ ধন্যবাদ। এবার আমরা একটুখানি আমাদের উপহারগুলো তুলে দিচ্ছি। উপহারের মধ্য দিয়ে তারা আশীর্বাদ করছেন, তারা শুভেচ্ছা জানাচ্ছেন। আমরা ধন্য হলাম। শিক্ষা এমন একটা অস্ত্র যা দিয়ে সারা পৃথিবীকে পরিবর্তন করা যায়। শিক্ষাই পারে অন্ধকার থেকে আলোয় পৌঁছে দিতে মানুষকে। সেই শিক্ষা জগতের বিশিষ্ট ব্যক্তিরা আজ মঞ্চে এসেছেন। বন্ধুদল স্পোর্টিং ক্লাবের সমস্ত সদস্য এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ, বন্ধুদল স্পোর্টিং ক্লাবকে আমাদের সকলের পক্ষ থেকে ধন্যবাদ। এই মুহূর্তে বরানগর পৌরার সাথে পূর্ণাশা পূর্ণমাদায়া পূর্ণমেবাসীর সাথে ওম শান্তি এই মুহূর্তের জন্য। আজকের এই শুভ পবিত্র মুহূর্ত ওম পূর্ণমা বরণ করতে পেরে আমরা গর্বিত হলাম। পুষ্পস্তবকে সম্মানিত করছেন শ্রীমতী মৌতুষা পোদ্দার। আমরা আনন্দিত হলাম শ্রী মহাশয়, তিনি বরণ করে নিলেন পরম শ্রদ্ধেয় শ্রী অজয় ঘোষ মহাশয়কে। যারা অবহেলিত, যারা অর্থনৈতিক দিক থেকে দুর্বল, তাদের পাশে এসে দাঁড়িয়েছেন শ্রী অজয় ঘোষ মহাশয়। পুষ্পস্তবকে শ্রী অজয় ঘোষ মহাশয়কে বরণ করে নিতে পেরে আমরা গর্বিত। সেই মঞ্চ এবং সেই মঞ্চে তারা প্রতি বছর বিগত কয়েক বছর ধরেই সাত্বিক কন্যার বিবাহ দিয়ে যাচ্ছে। তাই আমি এই অনুষ্ঠানে আপনাদের এই আন্তরিকতায় এবং এত মানুষের সমাগমে তাদের এই বিবাহ বাবা মার একমাত্র মেয়ে, তো আমি বুঝি যে কোনো মধ্যবিত্ত বাড়ির পরিবারের বাবা মায়ের যাদের কন্যা সন্তান আছে তাদের একটা চিন্তা হয় যে মেয়ে বড় হয়েছে, মেয়ের বিয়ে দিতে হবে।
তো সেক্ষেত্রে অবশ্যই ধন্যবাদ জানাবো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে, যিনি এই সমস্যার সমাধানও করে দিয়েছেন। যারা আর্থিকভাবে অতটা সক্ষম না, তাদের 25,000 টাকা এককালীন দেওয়া হবে, তাদের বিয়ে দেওয়ার জন্যে স্কিম রয়েছে। এবং উপরই পাওনা হচ্ছে বন্ধুদল স্পোর্টিং ক্লাবের দোদনদা এই ব্যবস্থাপনা। তারা কত বছর ধরে করছে? 12 বছর ধরে গণবিবাহ করছে এবং প্রত্যেক বছরে একজন দুজন করে সংখ্যা বেড়েই চলেছে। দেখুন, একটা মেয়ের বিয়ে দিতেই মা বাবারা নাজেহাল হয়ে যায়। তো সেই ক্ষেত্রে 7জন মানে কন্যার বিয়ে দেওয়া, তো একেবারে তোমার তো কীরকম মনে হচ্ছে? মেয়েদের বাবার মতো ফিল আসছে না? 7টি মেয়ের বিয়ে দিচ্ছ, স্বাভাবিক। এবং তাদের যে শুধু বিয়ে দিয়ে দেওয়া যে কোনোভাবে সেরকম না, তত্ত্ব সাজিয়ে খাট, আলমারি, সেলাইয়ের মেশিন, সোনার আংটি, কানের দুল, সমস্ত যেরকম মা বাবারা তত্ত্বে সাজিয়ে দেন তেমনভাবে যেন যাতে আক্ষেপ না হয় যে বিয়ে তো একবারই হবে, তো সেটা যেন সুন্দর। আর যে কোনো মেয়েই কিন্তু স্বপ্ন দেখে যে তার এমনভাবে বিয়ে হবে, স্বাভাবিক একবারই হবে, এবং সেটা সেই স্বপ্ন পূরণ করছে দোদনদা। অনেক ধন্যবাদ দোদনদাকে। আগামী বছর আরও এক করে যেন কন্যা সন্তান তোমার বাড়ুক এবং তুমি তাদের গণবিবাহ দাও। ভগবান ঈশ্বর চাইলে সব হবে আমার মনে হয়, এবং মনের ইচ্ছা, নিজের ইচ্ছা থাকলে সব হবে। অনেক আশীর্বাদ করুক বন্ধুদল স্পোর্টিং ক্লাবের এই উদ্যোগকে এবং বিশেষত দোদনদাকে। থ্যাংক ইউ। কতটা বড় মনের মানুষ উনি, যে আমার নয়, এটা আমার টিম ওয়ার্ক, আমার সঙ্গে প্রত্যেকে আছে বলে আজকে এই কাজটা সম্পন্ন করা যাচ্ছে। এবং আরেকটি কথা বললো যে আগামী দিনে আমি উৎসাহিত করছি আরও মানুষকে, যারা রক্তদান তো করছেই, তার সঙ্গে যাতে এই ধরনের কন্যাদান অনুষ্ঠানটা করে। এর থেকেই বোঝা যায় উনি কত বড় মনের মানুষ। না হলে এত বড় এই সুষ্ঠু সম্পন্নভাবে খুঁজে জেলা থেকে খুঁজে যারা সত্যিকারের অসহায় মানুষ, তাদেরকে নিয়ে এসে এরকম এত সুন্দর অনুষ্ঠান করা সত্যি অসম্ভব যদি উনি বড় মনের মানুষ না হতেন। আর এটি সিরিয়ালি উনি 12 বছর ধরে করে আসছেন এবং প্রত্যেক বছর এসে দেখেছি অনুষ্ঠানের মাত্রা কিছু, তাতে পালক কিছু বেড়েছে, তো কমেনি। এবং এটা হচ্ছে ওনার ঐকান্তিক প্রচেষ্টা এবং ওনার যে টিম ওয়ার্ক, এদেরকে সত্যি সাধুবাদ জানাই আমি। এবং আশা করি আগামী দিনে উনি আরও বড় করে এই অনুষ্ঠানটি করবে। আমরা সবাই মিলে ওনার পাশে থাকার চেষ্টা করব এবং থাকবো। দেখুন, উত্তর শহরতলিতে এই ক্লাবটা প্রথম যে কিনা এই গণবিবাহ আয়োজন করেছিল। উত্তর কলকাতা বা কলকাতা শহরে একটা হয়েছে, কিন্তু 24 পরগনা জেলায় সাবারবান এরিয়ায় বন্ধুদল স্পোর্টিং ক্লাব প্রথম যারা এই কাজটা করেছে। তো বন্ধুদল ক্লাবের পারফরমেন্সের যদি হিসাবে যাই, সারা বছর ধরে এদের পারফরমেন্স আছে, এরা মাঠে থাকে। এখানে একটা সিএবির কোচিং ক্যাম্প আছে, যেখান থেকে অনেক ছেলে উঠে আসছে খেলার জগতে, নিজেদের জায়গা করে নিতে পারছে। আর গণবিবাহটা দেখুন, এরা তো প্রত্যন্ত এলাকা থেকে ছেলে মেয়েদের নিয়ে আসছে, তাদের থ্যালাসেমিয়া টেস্ট করাচ্ছে, রেজিস্ট্রি করাচ্ছে, রেজিস্ট্রারকে নিয়ে এসে নিয়ম আচার মেনে বিয়ে দিচ্ছে এবং তাদের সেখান থেকে তুলে আনছে, বিয়ে দিয়ে খাইয়ে দাইয়ে জিনিসপত্র দিয়ে তাদের সেখানে পৌঁছে দেওয়া হচ্ছে। এবং আমরা সেই সঙ্গে সেখানকার অ্যাডমিনিস্ট্রেশনের সঙ্গে যোগাযোগ রাখি যে বিয়েটা কন্টিনিউ হচ্ছে কিনা, ভেঙে যাচ্ছে কিনা, সেটাও লক্ষ্য রাখি। বা বিয়ের পরবর্তী জীবনে তারা যাতে নিজেদের পায়ে প্রতিষ্ঠিত হয়, তার জন্য তাদেরকে বিভিন্ন রকম সেলাই মেশিন দেওয়া, ফোন দেওয়া, সাইকেল দেওয়া, এইগুলো করা হয়, যারা কিছু না কিছু করে খেতে পারে। একদম হতদরিদ্র পরিবারের ছেলে মেয়েদের বিয়ের ব্যবস্থা করা হয়। তো ন্যাচারালি এটা একটা ভালো জিনিস, এই সমস্ত প্রোগ্রামের মধ্যে থাকতে পারলে ভালোই লাগে, না লাগার তো কোনো কারণ নেই, সেই জন্য আসি। আর দেখুন, সারা বছর ধরে যে মহিলাটি আমাদের জন্য চিন্তা করছে, ভাবছে, আজকে বাংলার গার্জিয়ান, সে তো আমাদেরকে এই রাস্তাটাই দেখিয়েছে, সাহায্যের ডালি নিয়ে মানুষের ঘরে পৌঁছাও, মানুষ এমনি আশীর্বাদ করবে। ডালিতে আশীর্বাদ নিয়ে এসো, ডালির জিনিসগুলো ঘরে ঘরে পৌঁছে দাও। আমরা ক্লাবগুলো সেই চেষ্টা করি, অন্তত আমার কাছে যে কটা ক্লাব আছে আমি সেই চেষ্টা করি সারা বছর ধরে, এবং তাতে আমি রেসপন্স পাই না তাতে আমি রেসপন্স পাই। এটাই চলার পথের শক্তি, এটাকে সামনে রেখে এগিয়ে যাচ্ছি, দেখা যাক কতদিন পারি। নিয়ে আসছেন যে
যেটাকে বলে একটা সামাজিক দায়, অনেকে সামাজিক দায় আপনি একা নিজের মাথায় করে উদ্ধার করছেন, কী বলবেন? না, আমি একা না, আমার সঙ্গে অনেকে আছে যাদের সহযোগিতার মাধ্যমে বন্ধুদল স্পোর্টিং ক্লাব আজকে 12 বছর ধরে এই সোশ্যাল কাজ করে যাচ্ছে। সপ্তকন্যার গণবিবাহ, অসহায় বাবা মা যারা মেয়ের বিয়ে দিতে পারছে না, সুদূর গ্রাম, আজ এবারে তো মালদা, নদিয়া আর দক্ষিণ 24 পরগনা সমস্ত মানুষ, সেখান থেকে আমরা সিলেক্ট করেছি 7 জনকে। এই 7 জনের বিয়ের যে অনুষ্ঠানটা আমরা রেখেছি, এটা মানুষের কাছে আজকে বলবো কি মানুষের আশীর্বাদে বড়নগরে বন্ধুদল স্পোর্টিং ক্লাব 12 বছর ধরে এই সপ্তকন্যার গণবিবাহ করে যাচ্ছে এবং সকলের আশীর্বাদ আছে, তাই চলছে। আর বন্ধুদল শুধু গণবিবাহ করে না, একটা দুর্গাপুজো করে, নর্থ ক্যালকাটায় একটা ভালো জায়গায় আছে। বড়নগরে সারা জাগানো দুর্গাপুজো করে, বড়নগরে বন্ধুদল স্পোর্টিং ক্লাবই বড় পুজো প্রথম করতো, যেখানে কপিল দেব নিখাঞ্জ এখানে আমাদের উদ্বোধন করেছিলেন 2011 সালে। তারপরে এখনো পর্যন্ত কালী লাগেনি গায়ে এইরকম ক্রিকেট প্লেয়ার বড়নগরে ঢোকেনি, সেটা বন্ধুদলেই ঢুকেছে। অতএব বন্ধুদল স্পোর্টিং ক্লাব এটা গর্বের ব্যাপার না যে এটা সকলের সহযোগিতা। এই যে বিলে আমাদের সঙ্গে থাকে, রানা আমাদের সঙ্গে আছে, এটা সকলের সহযোগিতা আছে। সহযোগিতা না করলে তো আমাদের বন্ধুদল স্পোর্টিং ক্লাব আজ এত বড় জায়গায় পৌঁছতো না। এবং এতে একটা জিনিস হচ্ছে, সেটা হচ্ছে কিছু যেমন এবারে আদিবাসী মেয়ে দুটো আমরা এনেছি, ওই আদিবাসী কন্যা, তাদের সত্যি আজকে যদি গরিব দেখতে হয় তাহলে আদিবাসীদের, এবং সেই দুটো কন্যাকে নিয়ে এসেছি আমরা, এসে বিয়ে দিয়েছি। মানে পিছিয়ে পড়া লোকেদের দোলনদা এনে তাদের চেষ্টা করি রকম করানোর করে। এর কন্যাদানের ওপর কোনো দানই নেই, কন্যাদানের ওপর কোনো দান নেই। এটা আমাদের বেনারসের প্রধান পুরোহিত আজকে না 12 বছর আগে বলেছে। আমার একটা সেই থেকে একটা মনে হয় যে না, এটা করা উচিত। এরপর রক্তদান তো আমরা করি, রানাও করছে, আমরাও করছি, বিলেও করছে, সবাই মিলেই করছি। কিন্তু কন্যাদান যদি করে সবাই মিলে, আমি বলছি না বন্ধুদল আজকে 12 বছর করছে, করুক, আরও সবাই করলে আরও ভালো হবে। আরও 7টা মেয়ের বা 5টা মেয়ে বা 3টে মেয়ে তাদের বাবা মায়ের উপকার হবে। একটা মেয়ের বিয়ে দেওয়া যায় না, সেটা 7টা মেয়ের খাটনি বিশাল। এটা ভগবানের আশীর্বাদ ছাড়া হতে পারে না, এবং সকলের সহযোগিতা ছাড়া কোনো অবস্থাতেই আমরা বন্ধুদল এত যেতে পারতাম না। তাই বন্ধুদলের আশীর্বাদ সবাই করুন যে আগামী দিনে যেন আমরা এই অনুষ্ঠানটা চালিয়ে যেতে পারি, এই সপ্তকন্যার গণবিবাহ, অসহায় বাবা মায়ের চোখের জল মোছাতে পারি, এই আবেদন রাখছি আমরা বন্ধুদলকে। আমরা সবাই দোলনদার পাশে আছি এবং পাশে থাকবো। যত বছর দোলনদা চাইবে তত বছর করবে, আমরা যত রকম সহযোগিতা করা যায় করব। ক্লাবের সহযোগিতায় তোমাদের গণবিবাহ হলো, এখান থেকে তুমি কি তাদের জন্য দেবে শুভেচ্ছা বার্তা? আমি এখানকার যিনি আছেন যে দদন বাবু, ওকে আমি আন্তরিকভাবে শুভেচ্ছা জানাতে চাই, কারণ ওনার জন্য আমরা এই জায়গাতে আসতে পারছি। এই জন্য ওনাকে অসংখ্য ধন্যবাদ। কেমন লাগছে? খুব ভালো লাগছে। বাসবচন্দ্র ঘোষের সহযোগিতায় আপনারা এই জায়গায় আজকে পৌঁছালেন, তাদের জন্য কি শুভেচ্ছা বার্তা দেবেন? দাদাকে অনেক অনেক শুভেচ্ছা আমাদের এখানে সুযোগ করে দেওয়ার জন্য। আর এখানে খুব সুযোগ সুবিধা খুব ভালো, এবং এখানে আয়োজনটা খুব ভালো করেছে, আমাদের কোনো অসুবিধা নেই, খুব আনন্দ পেয়েছি এসে। আর এই দলের সবাইকে খুব শুভেচ্ছা রইল আমাদের তরফ থেকে। কোথা থেকে এসেছেন? আমরা গঙ্গাসাগর থেকে এসেছি। আপনার নাম? শঙ্কর মান্না। তোমার নাম? অর্পিতা দাস।